আজ কার্তিক পুজো। তোমরা কি জানো দেব সেনাপতি কার্তিক কে? ময়ূর তার বাহন কেন? চলো আজ তোমাদের সেই গল্পই শোনাই। হর পার্বতীর আদরের ছোট পুত্র কার্তিক, গণেশ তার দাদা। তবে কোনো কোনো পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে। এসব নিয়ে নানা মতপার্থক্য আছে। কার্তিক দেব সেনাপতি। তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন শৌর্যবীর্য সম্পন্ন দেব সেনাপতির খোঁজ করছিলেন। অবশেষে সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হলেন। তপস্যা ভঙ্গ করে অন্তত যাতে একটা পুত্র তিনি দেবতাদের উপহার দেন। এতে শিব সম্মত হয়ে পুত্রলাভের নিমিত্ত পার্বতীর কাছে যান। কিন্তু শিবের মনোবাসনা পূর্ণ হওয়ার পূর্বেই দেবতারা তার দরবারে হাজির হলেন। মহাদেবের তেজ গিয়ে পড়ল পৃথিবীতে। বসুন্ধরা এই তেজ সহ্য করতে না পেরে তা অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নি আবার সেই মহাতেজ সরবনে নিক্ষেপ করলেন। আর সেই সরবনেই একটি ছোট্ট সুন্দর সন্তানের জন্ম হলো। ঠিক সেই সময় 6 জন কৃত্তিকা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা শিশু সন্তানটিকে আদর করে বাড়ি নিয়ে গিয়ে মানুষ করতে থাকেন এবং স্নেহ ভরে নাম রাখেন কার্তিক। কার্তিকের অন্য নাম হলো স্কন্দ কুমারেশ। কার্তিকের দেহ তরুণ, সূর্য সদৃশ, জ্যোতিস্বরূপ, সুকুমার তপ্ত কাঞ্চনবর্ণ, শক্তিধারী দ্বিভুজ, উন্নত চক্ষু। তিনি সর্বদা সৈন্যদলের পুরোভাগে অবস্থান করেন। কার্তিকের জন্ম নিয়ে আরও নানা কাহিনী প্রচলিত আছে। যাই হোক, পরে পার্বতী এই অতি সুন্দর ও লাবণ্যময় কার্তিকের জন্ম সংবাদ পেয়ে তাকে বাড়ি নিয়ে আসেন। এবার আসি ময়ূর কেন কার্তিকের বাহন। ময়ূর আমাদের ভারতের জাতীয় পাখি। অসাধারণ সুন্দর দেখতে, অসাধারণ কর্মতৎপর এই পক্ষী সৈনিক পুরুষের মতো নানা গুণ ময়ূরকে বাহন করতে সাহায্য করেছে। ময়ূর খুব সামান্যই নিদ্রা যায়। সর্বদা সতর্ক, আলস্যহীন। ময়ূরের স্বজনপ্রীতি লক্ষণীয়। সৈনিক পুরুষের মতো অনলস, কর্মকুশল এবং লোকপ্রিয় হবেন তা বলাই বাহুল্য। তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে, তেমনি ধীর ব্যক্তি শত বিপদে উৎফুল্ল থাকবেন। সম্ভবত এইসব কারণেই কার্তিকের বাহন ময়ূর। আজ কাজ করতে করতে বেশ একটা ছোট্ট সুন্দর গল্প তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই কাজটা এবং আমার গল্পটা সেটা কমেন্ট করবে। আর এর পরবর্তী কাজের পুরো ভাগ দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখবে।